ছিল নিখুঁত পরিকল্পনা, কিন্তু শেষ রক্ষা হলো না। দুর্গাপুরের এক শিল্পপতিকে অপহরণের হুমকি চিঠি পাঠানোর অভিযোগে গ্রেফতার তার গাড়ির চালক সহ ৩। সিটি সেন্টারের বাসিন্দা এই শিল্পপতির পরিবারের দাবি, ২৩শে অগস্ট একটি চিঠি পান তারা। চিঠিতে ১০ কোটি টাকা দাবি করা হয়। টাকা না দিলে পরিবারের যে কোনো সদস্যকে অপহরণের হুমকি দেওয়া হয়। যোগাযোগের জন্য চিঠির নিচে একটি মোবাইল নম্বর দেওয়া ছিল। শিল্পপতির সহকারীর দাবি, ওই দিনই টাকা চেয়ে আলাদা একটি মোবাইল নম্বর থেকে দুবার ফোন আসে। 23 তারিখে আপনার 11টার সময় আমাদের ড্রাইভার আরটি ছিল, তো বাড়িতে এসে আসার পর 50-60 বছরের কোনো একজন মোটামুটি একটু তো বাড়িতে এসে লেটার ফেলে দিয়ে গেছে। আমার কাছে ফোন আসে 3:15 যে ফোনটা তোর মালিককে বল যে ফোনটা ওঠান না, তাছাড়া তোকেও জানে মেরে দেবো, তোর মালিককেও মেরে দেবো। রবিবার নিউ টাউনশিপ থেকে গ্রেফতার করা হয় শেখ ইসরাফুল, পূর্ণচন্দ্র ইলিয়াস নামে 2 অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের জেরা করে জানা যায় গোটা ঘটনার নেপথ্যে রয়েছেন শিল্পপতির গাড়ির চালকই। গ্রেফতার করা হয় নেপালের বাসিন্দা গাড়ির চালক রমেশ ভুজেলকে। পুলিশের দাবি, কয়েকদিন আগে শিল্পপতির একটি পেন ড্রাইভ পান তার গাড়ির চালক। সেখান থেকেই মালিকের ব্যবসার ব্যালেন্স শিট দেখতে পান। তখনই হুমকি চিঠি দিয়ে মোটা টাকা হাতানোর ছক কষেন গাড়ির চালক। সাহায্য চান পরিচিত 2 যুবকের। পুলিশের দাবি, চিঠি এবং ফোন পাওয়ার পর মালিক কিরকম আচরণ করছেন তার পুঙ্খানুপুঙ্খ খবর সহযোগীদের কাছে পৌঁছে দিতেন অভিযুক্ত চালক। আমরা ভেবেছিলাম কি ওরা নিঃসন্দেহে আগে ওনার সাথেই কাজ করেছে, আদারওয়াইজ দে উড নট হ্যাভ বিন নোয়িং অল দিজ নাম্বারস অফ সিএ এমপ্লয়িজ, বাড়ির লোকে আর যারা যারা কাজ করছে তাদের। সেখান থেকে আমরা একজনকে তুললাম, নাম্বার সিডিআর অ্যানালিসিস করে। পরে পাওয়া গেল কি রামধনু আগরওয়ালের যিনি দাদা আছেন, ওনার দাদার ড্রাইভার একজন নেপালি ছেলে, যার নাম হচ্ছে রমেশ ভুজেল। পুলিশ সূত্রে খবর, ভুয়ো নথি দেখিয়ে মোবাইলে সিম কার্ড দুটি তুলেছিল অভিযুক্তরা। কোথা থেকে সেগুলি কেনা হয়েছিল তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। মনোজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বর্ধমান।